Use headphones for the best experience. Enter the shadows. আতঙ্কের কণ্ঠ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আতঙ্কের কণ্ঠের নতুন একটি পর্বে। আজকের গল্পটি একটু আলাদা। এই গল্পটি আজই আমার দাদা আমাকে পাঠিয়েছেন। দাদা আমাকে বলেছেন গল্পটি যেন আমি নিজের কণ্ঠে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই আজ আমি তার হয়ে এই ঘটনাটি পড়ব। দাদা দাবি করেছেন এটি শুধুই একটি বানানো ভূতের গল্প নয়, এটি নাকি একটি সত্য ঘটনা যা আজও তাকে তাড়া দিয়ে বেড়ায়। ঘটনাটি কতটা সত্য তার বিচার অবশ্যই আপনাদের হাতে। তবে গল্পটি শেষ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, শুনুন, তারপরেই নাই বিচার করবেন। তাই আলো নিভিয়ে দিন, হেডফোন কানে দিয়ে সাহস থাকলে শেষ পর্যন্ত গল্পটি শুনুন। চলুন শুরু করা যাক। আমার নাম বলছি না, কারণ আজও আমি জানি না সেদিন রাতে আমার সঙ্গে আসলে কি হয়েছিল। আমি ছোটবেলা থেকেই ভূতে বিশ্বাস করতাম না। সবাই যখন রাতের গল্পে ভয় পেত আমি হাসতাম, মনে করতাম এগুলো মানুষের বানানো গল্প। কিন্তু গত বছরের একটা রাত আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমি তখন বাড়িতে একা। বাবা মা কলকাতায় গিয়েছিলেন আর আমি পরীক্ষায় পড়ার জন্য বাড়িতে ছিলাম। আমাদের বাড়িটা শহর থেকে বেশ অনেকটাই দূরে। চারিদিক বাঁশঝাড়, একটা পুরনো পুকুর আর একটা ভাঙা জমিদার বাড়ি। গ্রামের সবাই বলতো সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না। আমি এসব বিশ্বাস করতাম না। সেদিন রাত 11টার দিকে বন্ধুদের সঙ্গে ফোনে কথা হচ্ছিল। তারা মজা করেই বলল, তুই যদি এতই সাহস হোস তাহলে ওই জমিদার বাড়িটার সামনে গিয়ে একটা ভিডিও করে আন। আমি হেসে বললাম, এতটুকুই? ঠিক আছে। রাত 12টার একটু পরেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা পুরো ফাঁকা, একটা কুকুরও নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরে বাঁশের পাতার শব্দ। 5 মিনিট হাঁটার পর জমিদার বাড়িটার সামনে পৌঁছালাম। ভাঙা লোহার গেট, দেয়ালে শ্যাওলা, জানালাগুলো কালো অন্ধকার। আমি ভিডিও চালু করে বলতে শুরু করলাম, দেখতেই পাচ্ছ এখানে কিছুই নেই, সবাই শুধু ভয় পায়। ঠিক তখনই উপরে 2য় তলায় একটা জানলায় যেন কেউ দাঁড়িয়ে আছে আমার মনে হলো। আমি আলো ফেললাম, কেউ নেই। ভাবলাম চোখের ভুল হয়তো। আবার ভিডিও করতে শুরু করলাম। হঠাৎ আমার ফোন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ব্যাটারির চার্জ ছিল 80%, কিন্তু কিছুতেই চালু হচ্ছিল না। আমি বিরক্ত হয়ে ফিরে আসতে লাগলাম। ঠিক তখনই পিছন থেকে শুনলাম কেউ যেন খালি পায়ে ধীরে ধীরে আমার পিছনে হাঁটছে। আমি দাঁড়াতেই শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করতেই আবারও যেন ঠিক একই শব্দ। এইভাবে প্রায় 2 মিনিট চলল। সাহস করে পিছনে তাকালাম, কেউ নেই। আমি দৌড়ে বাড়ি চলে এলাম। ঘরে ঢুকেই দেখি আমার ফোন নিজে থেকেই চালু হয়ে গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর ভিডিওটা দেখতে গেলাম। প্রথম 1 মিনিট সব ঠিকঠাক ছিল। আমি হাঁটছি, কথা বলছি। তারপর ভিডিওতে আমি যখন জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি
আমার ঠিক পিছনে সাদা মুখওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো সেটা দেখিনি। আমি ভিডিওটা থামিয়ে আবার দেখলাম। আবারও একবার খেয়াল করলাম লোকটার চোখ নেই, শুধু দুটো কালো গর্ত, আর সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। আমার হাত কাঁপতে লাগলো। আমি ভিডিওটা ডিলিট করতে গেলাম, ডিলিট হচ্ছে না, বারবার এরর দেখাচ্ছে। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন এলো, আননোন ডিভাইস শেয়ার এ ফাইল উইথ ইউ। আমি অবাক হয়ে গেলাম। ভিতরে একটা ছবি। ছবিটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ছবিটা আমার নিজের ঘরের, আর ছবিটা তোলা হয়েছে আমার পিছন থেকে। আমি তখন বিছানায় বসে ফোন দেখছি, মানে ছবিটা তোলার সময় আমার ঘরে একজন ছিল। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, কেউ নেই। হঠাৎ আলমারির ভেতর থেকে কেউ যেন ভেতর থেকে দরজায় নক মারছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, হাত বাড়িয়ে আলমারি খুললাম। ভেতরে শুধু জামা কাপড়, আর কিছুই নেই। আমি দরজা বন্ধ করতেই কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস, তারপর খুব আস্তে আস্তে একটা গলা, ভিডিওটা দেখেছিস? ভিডিওটা কি দেখেছিস? আমি চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। সেই রাতটা পাশের বাড়িতে কাটিয়েছিলাম। পরদিন সকালে বাড়িতে ফিরে দেখি সব কিছু স্বাভাবিক। আমি নিজেকে বোঝালাম হয়তো মানসিক চাপ, কিন্তু রাতে আবার ভিডিওটা খুললাম। এবার শেষের দিকে একটা জিনিস চোখে পড়ল। আমি যখন দৌড়ে বাড়ি ফিরছি, ভিডিওটিতে সেটা দেখা যাচ্ছে। আমি একা দৌড়াচ্ছি না, আমার ঠিক পিছনে একই গতিতে সেই সাদা মুখওয়ালা মানুষটাও দৌড়াচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়, ভিডিওর শেষ ফ্রেমে সে ক্যামেরার খুব কাছে এসে শুধু একটা কথা বলছিল। আমি আগে শুনতে পাইনি, ভলিউম বাড়িয়ে শুনলাম, আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। আজ 1 বছর হয়ে গেছে। ভিডিওটা এখনো আমার ফোনে আছে, ডিলিট হয় না। নতুন ফোন কিনলেও কোনোভাবে আবার ফিরে আসে। আর প্রতি বছর একই তারিখে রাত 3:17 ভিডিওটা নিজে থেকেই চালু হয়। শেষের দিকে আগে যেখানে লোকটা দূরে দাঁড়িয়েছিল, এখন সে অনেকটা কাছে। প্রতি বছর আরও একটু কাছে। গত সপ্তাহে ভিডিওটা আবার চালু হয়েছিল। এবার সে ক্যামেরার একদম সামনে দাঁড়িয়েছিল, শুধু হাসছিল আর বলল, পরের বার ভিডিওতে শুধু আমি থাকবো না। আমি এখনও সেই ফোনটা ফেলে দিইনি, কারণ আমার মনে হয় যেদিন ভিডিওটা পুরোপুরি হারিয়ে যাবে, সেদিন হয়তো আমিও হারিয়ে যাব। এই ছিল আজকের গল্প। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টসে জানাবেন গল্পটি শুনে আপনাদের কেমন লেগেছে। আর যদি এখনও আতঙ্কের কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের আরও নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা জাগাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর মনে রাখবেন, সব গল্প কল্পনা নয়, কিছু গল্পের ছায়া বাস্তবেও থেকে যায়। আবারও দেখা হবে নতুন কোনো রহস্যময় আতঙ্কের গল্প নিয়ে। ধন্যবাদ।